হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তোরিস ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আর যারা ফেসবুক থেকে দেখছো তাদেরকেও অনেক ভালোবাসা। তো আজকের ভিডিওটা একটু অন্যরকম, কারণ পেন্সিল স্কেচের ড্রয়িং ভিডিও আমি এর আগে ততটা তোমাদের সাথে শেয়ার করিনি। তো আজকে চলে আসলাম সেরকমই একটা ড্রয়িং ভিডিও নিয়ে। একদিন তোমাদের সাথে যতগুলোই আমি ছবি বা যা ড্রয়িংয়ের ভিডিও শেয়ার করেছি সেগুলো অনেকগুলোই প্রায় ওয়াটার কালার বা ব্ল্যাক মান্ডালা আর্টের। সেই জন্য ভাবলাম আজকে একটু ছবিটা বা ড্রয়িং ভিডিওটা অন্যরকম করা যাক। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি একটা পেন্সিল আর্ট ড্রয়িং ভিডিও। তো পেন্সিল আর্ট বলতে পেন্সিল স্কেচ আমরা কিভাবে করব, কি পুরো ভিডিওর ডিটেলসে কিন্তু আমি সেই কথাগুলোই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো তোমরা যারা নতুন ভাবছো যে পেন্সিল স্কেচ করবে, তো তারা কিন্তু এই ভিডিও দেখেই তোমরা অনেকটা কিন্তু বুঝতে পারবে বা শিখতে পারবে। হতে পারে একদম নতুন, যারা কখনোই পেন্সিল স্কেচ করোনি তাদের জন্যই এই ভিডিওটা। তো পুরো ভিডিওটা কিন্তু স্কিপ না করে দেখতে থাকো। পেন্সিল স্কেচ ড্রয়িং আমিও যেদিন প্রথম দিন করেছিলাম, তো আমার অনেকটাই অসুবিধা হয়েছিল। সেই জন্য যারা নতুন আছো তাদের জন্যই আজকের ড্রয়িং ভিডিওটা। আর বিশেষ করে বাচ্চারা, তোমরা যারা প্রথমবার স্কেচ করবে পেন্সিল স্কেচ তাদের জন্য। তো প্রথমেই বলে রাখি, আমরা যদি আর্ট লাইনের এক বক্স পেন্সিল কিনতে পারি, সেখানে কিন্তু আমরা প্রত্যেকটা শেড পেয়ে যাব পেন্সিলের। তো প্রথমেই তোমরা যেটা করবে, একদম HB বা 2B দিয়ে ছবিটা ড্রয়িং করে নেবে। তারপর কিন্তু আস্তে আস্তে আমাদের ডিপের দিকে যেতে হবে। 2B বা HB দিয়ে আঁকার পর তারপরে কিন্তু তোমরা 8B বা 6B ব্যবহার করবে। একদম লাস্টে যেখানে খুব ডিপ করে আঁকার প্রয়োজন সেইখানটাতেই কিন্তু শুধুমাত্র 10Bটা ইউজ করতে হবে। তো আর্ট লাইন বাদে অন্য অনেক শেডের পেন্সিল তোমরা বাজারে কিনতে পারবে, কিন্তু আমার মনে হয় যে আর্ট লাইনের পেন্সিলগুলো খুবই ভালো। সেই জন্য কিন্তু আমি এখানে আর্ট লাইনের পেন্সিল দিয়ে ড্রয়িংটা পুরোটা করেছি। তো প্রথমেই আমি HB বা 2B দিয়ে পুরো ড্রয়িংটা করে নিয়েছিলাম। প্রথমেই বলি যে কোনো আঁকার ক্ষেত্রে প্রত্যেকটা ভিডিওতে আমি একই কথা বলি যে যদি পেন্সিল দিয়ে আগে থেকে খুব হালকা করে এঁকে নাও, তাহলে কিন্তু যদি কোনো ভুল হয়ে থাকে সেগুলো মোছার ক্ষেত্রে বা ছাপ থাকার ক্ষেত্রে কিন্তু খুব একটা অসুবিধা হয় না। সেই জন্যই সবসময় চেষ্টা করবে 2B বা HB পেন্সিল দিয়ে এঁকে নেওয়ার, তারপর 6B বা 8B ব্যবহার করার। তো আমি এই ড্রয়িং ভিডিওটা পুরোটাই 2B পেন্সিল দিয়ে এঁকে নেওয়ার পর 6B দিয়ে ডিপ জায়গাগুলো করছি। তারপর কিন্তু আমি এখানে 8Bটা ইউজ করছি। ড্রয়িংটা এখনও যেহেতু শেষ হয়নি, সেই জন্য কিন্তু আজকে আমি প্রথম পার্টটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। সেকেন্ড পার্ট খুব তাড়াতাড়ি আসবে। তো তোমরা যারা প্রথম পার্টটা মিস করবে, সেকেন্ড পার্টে আমি তাদের জন্য আরেকবার এই পুরো ভিডিওটার একটা পার্ট তোমাদের সাথে শেয়ার করব। পেন্সিল শেড করার জন্য আমাদের কিন্তু যখন আমরা কোনো রং বা ওয়াটার কালার ইউজ করি, তখন যেভাবে আমরা কালার করি, দুটো রঙের মাঝখানে যেরকম কোনো পার্থক্য বোঝা না যায়, সেরকমভাবেই কিন্তু আমাদের পেন্সিল স্কেচটাও করতে হবে। তো HB বা 2B দিয়ে আঁকার পর HB বা 2B দিয়েই কিন্তু পুরো ড্রয়িংটা এরকম হালকাভাবে শেড করে নিতে হবে। তারপরেই কিন্তু যেখানে ডিপ দেওয়ার দরকার সেইখানে আমরা 10B বা 8B ইউজ করব। বাদবাকি জায়গাতে কিন্তু আমরা ওরকম হালকাই রাখবো। তো তোমরা যদি পুরোটা আগে থেকেই HB বা 2B দিয়ে পুরো রঙটা করে না নাও, আসলে পুরো পেন্সিলটা যদি না করে নাও পেন্সিল ড্রয়িংটা, তাহলে কিন্তু তোমরা যখন 10B বা 8B ইউজ করবে সেক্ষেত্রে কিন্তু হালকা করে পেন্সিল দিয়ে এরকমভাবে এঁকে তারপর কিন্তু ডিপ করতে পারো। তো কথায় কথায় ওপরের ফুলগুলো আমার পুরোটা আঁকা কমপ্লিট হয়েই গেছে। তোমরা দেখতেই পারলে যে এক একটা ফুল কিভাবে আমি ওখানে ড্রয়িং করেছি। যেভাবে আমরা রং করি বা পুরোটা ওয়াটার কালার করি, তখন যেমন তুলি বা কালার আমরা কখনোই পেজের থেকে ওঠাই না, পেন্সিল স্কেচ করার ক্ষেত্রেও কিন্তু সেভাবে সবসময় আমাদেরকে পেন্সিলটা ওরকমভাবেই ইউজ করতে হবে। আর যেখানে যেখানে খুব দরকার, মানে খুব রিয়েল দেখানোর মতো ছবিটা হলে, সেই ক্ষেত্রে কিন্তু মাঝের যে দাগগুলো, সেই দাগগুলো একটু ডিপ করে আমাদের দিতেই হবে, তাহলে কিন্তু ছবিটা দেখতে আরও বেশি সুন্দর হবে। তো ওপরের ফুল আর পাতাটা যেটা কমপ্লিট করার পর, এবার নিচের যে পাতাটা ছিল সেই পাতাটা আমি এখানে করে নিচ্ছি। এই পাতাটা কিন্তু একটু গোলের ভেতর আছে, আর মাঝখান দিয়ে যেহেতু দাগগুলো আছে সেই জন্য কিন্তু আমাদেরকে একদম হালকাভাবে সুন্দরভাবে ছবিটা পুরোটা কমপ্লিট করতে হবে। যে ডিপ দাগগুলো আছে তার সাইড দিয়ে কিন্তু এভাবে সুন্দর করে পাতাগুলো করার পর, স্কেচটা করার পর মাঝখানের যে গোলটা ছিল সেইটা ডিপ করে আমি তার সাইডতেও কিছুটা স্কেচ করে দিয়েছি। তো ওপাশের ছবিগুলো সমস্তটা কমপ্লিট করার পর এপাশে যে ফুলটা ছিল সেটা আমি এবার করে নেব। যেহেতু আগে থেকেই পেন্সিল দিয়ে খুব হালকাভাবে আঁকানো ছিল, তারপর কিন্তু এবার আমি তার পাপড়িগুলো ডিপ করে এঁকে নিচ্ছি।
তো এক্ষেত্রে কিন্তু আমি আরেকটা আর্ট লাইনের পেন্সিল ব্যবহার করছি। আগে ব্যবহার করছিলাম অন্য একটা আর্ট লাইনের পেন্সিল। তো একটা হয় এরকম ব্ল্যাক কালারের, আরেকটা যেটা হয় সেটা যেরকম নর্মাল পেন্সিলগুলো দেখতে হয় সেরকমই। পেন্সিল দিয়ে পাপড়িগুলোর ডিপ করার পর তারপর কিন্তু আমাদের শেডের কাজটা করতে হবে। তোমরা যদি চাও এখানে একটা একটা করে পাপড়ি করে আর একটা একটা করে শেড করবে সেটাও পারো। আবার যদি চাও এরকম পুরোটা ডিপ করার পর তারপরেও কিন্তু তোমরা পেন্সিল স্কেচটা করতে পারো। তো এক্ষেত্রে আমি কিন্তু পুরোটা আগে পেন্সিল দিয়ে করে নিয়ে তারপরেই শেডটা শুরু করছি। তো তোমরা দেখতেই পারলে ওপর থেকে যে পাপড়িটা করছি সেটা দেখো, ওপরে আর নিচে কিন্তু ডিপ করে করলাম। আর তার মাঝখানের যে শেডগুলো ছিল সেগুলো কিন্তু মিশিয়ে দেওয়ার জন্যই আমি পুরোটা এভাবেই আবার শেড করে দিলাম। তো প্রথমে আমি খুব ডিপ করে পেন্সিলটা ইউজ করেছি, তারপর হালকাভাবে, আর মাঝখানের দিকে একদম হালকাভাবে। পুরো ড্রয়িং ভিডিওটা দেখলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে, আর পুরোটা দেখেই কিন্তু তবে একটা কমেন্ট করো। যদি কোথাও কোনো ভুল থাকে সেটাও অবশ্যই জানিও, আমি নেক্সট টাইম সেটা ঠিক করে নেওয়ার চেষ্টা করব। আর এই পুরো ভিডিওটা কিন্তু আমি অবশ্যই কদিনের ভেতরে তোমাদের সাথে শেয়ার করব। তো পুরো ভিডিওটা কেমন লাগে তোমরা সেটাও জানিও। আমার মনে হয় এই ড্রয়িং ভিডিওটা কিন্তু খুব সুন্দর হবে। আর ড্রয়িংটা যেহেতু এখনও কমপ্লিট হয়নি, কমপ্লিট হওয়ার আগেও আমার এত ভালো লেগেছে ড্রয়িংটা। আঁকতে বসলে যেমন ফুল, পাখি, প্রজাপতি এঁকে ফেলি, ঠিক এই ক্ষেত্রেও আমি কিন্তু ফুলটাই এঁকে ফেললাম। তো পুরো ড্রয়িং ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু জানাতে ভুলো না। আর ফুল ভিডিওটাও আসলে সেটাও কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। ওপরের দিকের পাপড়িগুলো কমপ্লিট করার পর এবার কিন্তু নিচের দিকের পাপড়িগুলো কমপ্লিট করছি। আর যেহেতু ফোনের ফ্ল্যাশ চালানো ছিল বলে পুরো ড্রয়িংটা একটু হালকা মনে হচ্ছে, কিন্তু না, ড্রয়িংটা কিন্তু ভীষণ ডিপ হয়েছে, যেহেতু এখানে 8B আর 6B দিয়ে করা। তো আমি পুরো ড্রয়িংয়ের একটা ছবি তোমাদের সঙ্গে ড্রয়িং ভিডিওটা শেষে শেয়ার করছি, তাহলেই তোমরা বুঝতে পারবে যে ড্রয়িংটা কেমন হয়েছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও যারা ইউটিউব থেকে দেখছো। আর যারা ফেসবুক থেকে দেখছো, যদি নতুন হয়ে থাকো তাহলে আমার পেজটা একটু ফলো করে দিও। দেখতে দেখতে ওপরের পার্টটা প্রায় কমপ্লিট হয়ে গেল। এই ড্রয়িংয়ের নিচের পার্টটা কমপ্লিট করে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হবে। তো আজকের মতো এ পর্যন্তই। ড্রয়িং ভিডিওটা কেমন হয়েছে জানাতে ভুলো না। কাল ফেসবুক থেকেই এই ছবিটা আমি পেয়েছিলাম, তো সেটাই আঁকার চেষ্টা করেছি। কেমন হয়েছে তোমরা কিন্তু জানাতে ভুলো না। তো আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থেকো, টাটা বন্ধুরা।